হরে কৃষ্ণ। সকল ভগবৎ শ্রোতা বন্ধুরা আমার প্রণাম গ্রহণ করবেন। সকলকে প্রণাম জানিয়ে সকলের আশীর্বাদ নিয়ে শুরু করছি আজকের পর্ব। অনুরোধ রইল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে আমার ভিডিও পৌঁছে যায় আপনাদের কাছে রোজ সন্ধেবেলায়। হরে কৃষ্ণ। বিশ্বরূপ দর্শন যোগ, শ্লোক ৩৯। বায়ুর্য মোহগ্নির্বরুণ শশাঙ্ক প্রজাপতিস্তং প্রপিতামো হশ্চ নমো নমস্তে হস্তু সহস্রকৃত্য পুনশ্চ ভূয় হপি নমো নমস্তে। অনুবাদ: তুমি বায়ু, যম, অগ্নি, বরুণ, চন্দ্র, প্রজাপতি ব্রহ্মা ও প্রপিতামহ, অতএব তোমাকে আমি সহস্রবার প্রণাম করি, পুনরায় নমস্কার করি এবং বারবার নমস্কার করি। তাৎপর্য: ভগবানকে এখানে বায়ু রূপে সম্বোধন করা হয়েছে, কারণ বায়ু হচ্ছে সর্বব্যাপ্ত, তাই তা দেবদেবীদের এক অতি গুরুত্বপূর্ণ প্রতিনিধি। অর্জুন শ্রীকৃষ্ণকে প্রপিতামহ বলে সম্বোধন করছেন, কারণ তিনি ব্রহ্মাণ্ডের প্রথম শ্রেষ্ঠ জীব ব্রহ্মার পিতা। নম পুরস্তাদথ পৃষ্ঠতস্তে নমো হস্তু তে সর্বত এব সর্ব অনন্ত বীর্যামিত বিক্রমস্তং সর্বং সমাপ্নসি ততহসি সর্ব। হে সর্বাত্মা, তোমাকে সম্মুখে পশ্চাতে সমস্ত দিক থেকেই নমস্কার করছি। হে অনন্ত বীর্য, তুমি অসীম বিক্রমশালী, তুমি সমগ্র জগতে ব্যাপ্ত, অতএব তুমিই সর্বস্বরূপ। তাৎপর্য: ভগবত প্রেমানন্দে বিহ্বল হয়ে অর্জুন তার বন্ধু শ্রীকৃষ্ণকে সব দিক থেকে প্রণাম নিবেদন করছেন। অর্জুন বুঝতে পেরেছেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন সমস্ত শক্তির প্রভু, তিনি অনন্ত বীর্য, তিনি উরুক্রম। সেই যুদ্ধক্ষেত্রে সমবেত সমস্ত রথী মহারথীদের শক্তির থেকে তার শক্তি অনেক অনেক গুণ বেশি। বিষ্ণু পুরাণে বলা হয়েছে, সোহয়ং তবাগত দেব সমীপং দেবতাগণ স তমেব জগত স্রষ্টা যত সর্বগত ভবান। হে পরম পুরুষোত্তম ভগবান, যেই তোমার সামনে আসুক, তা সে দেবতাই হোক, সে তোমারই সৃষ্ট। সখেতি মত্তা প্রসভং যদুক্তং। হে কৃষ্ণ, হে যাদব, হে সখেতি অজানতা মহিমানং তবেদং ময়া প্রমাদত প্রণয়েন বাপি যচ্চাবহা স্বার্থমসৎকৃত হোসি বিহারসজ্জাসন ভোজনেষু একহথ বাপ্যচ্যুত তৎসমক্ষং তৎক্ষাময়ে তামহম প্রমেয়ম। অনুবাদ: তোমার মহিমা না জেনে সখা মনে করে তোমাকে আমি প্রগল্ভভাবে হে কৃষ্ণ, হে যাদব, হে সখা বলে সম্বোধন করেছি। প্রমাদবশত অথবা প্রণয়বশত আমি যা কিছু করেছি তা তুমি দয়া করে ক্ষমা করো। বিহার, শয়ন, উপবেশন ও ভোজনের সময় কখন একাকী এবং কখন বন্ধুদের সমক্ষে আমি যে তোমাকে অসম্মান করেছি, হে অচ্যুত, আমার সে সমস্ত অপরাধের জন্য তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি। তাৎপর্য: শ্রীকৃষ্ণ যদিও অর্জুনের সামনে তার বিশ্বরূপ প্রকাশ করেছেন, তবুও ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে তার বন্ধুত্বের কথা অর্জুনের মনে পড়ে যায় এবং বন্ধুত্বের বশবর্তী হয়ে তিনি যে ভগবানকে রীতিবিরুদ্ধ অঙ্গভঙ্গি প্রকাশ করে কত যে অসম্মান করেছে, সেই জন্য তিনি তার কাছে ক্ষমা চাইছেন। তিনি স্বীকার করছেন যে তিনি পূর্বে জানতেন না যে শ্রীকৃষ্ণ এই প্রকার বিশ্বরূপ ধারণ করতে সমর্থ, যদিও অন্তরঙ্গ বন্ধুরূপে তিনি সেই কথা পূর্বেই তাকে বলেছেন। অর্জুন মনে করতে পারছেন না কতবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের অনন্ত বৈভবের কথা বিস্মৃত হয়ে তাকে হে কৃষ্ণ, হে বন্ধু, হে যাদব আদি সম্বোধন করে তাকে অশ্রদ্ধা করেছেন। কিন্তু শ্রীকৃষ্ণ এতই করুণাময় যে এই প্রকার ঐশ্বর্যের অধিকারী হওয়া সত্ত্বেও তিনি অর্জুনের সঙ্গে বন্ধুর মতো খেলা করেছেন। এমনভাবেই ভগবানের সঙ্গে তার ভক্তের অপ্রাকৃত প্রেমের বিনিময় হয়ে থাকে। ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে জীবের সম্পর্কটা নিত্য শাশ্বত, তা কখনোই বিস্মৃত হওয়া যায় না। যেমন আমরা শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের ব্যবহারের মাধ্যমে উপলব্ধি করতে পারি। ভগবানের বিশ্বরূপের বৈভব দর্শন করা সত্ত্বেও অর্জুন ভগবানের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যাননি।
পিতাসি লোকস্য চরাচরস্য তমস্য পূজ্যশ্চ গুরুর্গরীয়ান ন তৎসমহস্তভ্যধিক কুতহন্য লোকত্রয়েহ প্রপৎপ্রপীত প্রভাব প্রপতিম প্রভাব। হে অমিত প্রভাব, তুমি এই চরাচর জগতের পিতা, পূজ্য, গুরু ও গুরুশ্রেষ্ঠ। ত্রিভুবনে তোমার সমান আর কেউ নেই, অতএব তোমার থেকে শ্রেষ্ঠ অন্য কে আর হতে পারে? তাৎপর্য: পুত্রের কাছে পিতা যেমন পূজনীয়, তেমনি পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ আমাদের সকলেরই পূজনীয়। তিনি সকলের গুরু, কারণ তিনি সর্বপ্রথম ব্রহ্মাকে বৈদিক জ্ঞান দান করেন এবং এখানে তিনি অর্জুনকে ভগবদ্গীতার তত্ত্বজ্ঞান দান করছেন। তাই তিনি হচ্ছেন আদি গুরু। সদ্গুরু হচ্ছেন তিনি, যিনি ভগবান শ্রীকৃষ্ণ প্রবর্তিত পরম্পরায় অপ্রাকৃত তত্ত্বজ্ঞান লাভ করেছেন। ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি না হলে কেউই অপ্রাকৃত তত্ত্বজ্ঞান দানকারী গুরুপদবাচ্য হতে পারেন না। ভগবানকে সর্বতোভাবে প্রণাম নিবেদন করা হয়েছে। ভগবানের মহত্ব অপরিমেয়। পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের থেকে শ্রেষ্ঠ আর কেউ নেই, কারণ প্রাকৃত অপ্রাকৃত উভয় জগতে এমন কেউ নেই যিনি ভগবানের সমকক্ষ অথবা ভগবানের চেয়ে শ্রেষ্ঠ। সবাই ভগবানের অধস্তন, কেউই ভগবানকে অতিক্রম করতে পারে না। এই কথা শ্বেতাশ্বতর উপনিষদে বলা হয়েছে। ন তস্য কার্যং করণং চ বিদ্যতে ন তং সমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে। পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের ইন্দ্রিয় ও দেহ একজন সাধারণ মানুষেরই মতো, কিন্তু ভগবানের ইন্দ্রিয়, দেহ, মন এবং ভগবান স্বয়ং অভিন্ন। যে সমস্ত মূর্খ মানুষ ভগবান সম্বন্ধে যথাযথ জ্ঞান প্রাপ্ত হয়নি, তারা বলে যে শ্রীকৃষ্ণের আত্মা, হৃদয়, মন ও সব কিছুই শ্রীকৃষ্ণ থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণ হচ্ছেন পরম তত্ত্ব, তাই তার ক্রিয়াকলাপ ও শক্তি পরম শ্রেষ্ঠ। শাস্ত্রে বলা হয়েছে যে যদিও তার ইন্দ্রিয় আমাদের মতো নয়, তবুও তার প্রতিটি অঙ্গই সমস্ত ইন্দ্রিয়ের কাজ করতে পারে। তাই তার ইন্দ্রিয় অপূর্ণ অথবা সীমিত নয়। কেউই তার থেকে মহত্তর হতে পারে না, কেউই তার সমকক্ষ হতে পারে না। তাই সকলেই তার থেকে নিম্নতর স্তরে অবস্থিত। পরম পুরুষোত্তমের জ্ঞান, শক্তি ও ক্রিয়াকলাপ সবই অপ্রাকৃত। ভগবদ্গীতায় বলা হয়েছে, জন্ম কর্ম চ মে দিব্যমেবং যো বেত্তি তত্ত্বত ত্যক্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সোহর্জুন। যারা জানেন যে শ্রীকৃষ্ণের দেহ চিন্ময় এবং তার ক্রিয়াকলাপ দিব্য, তারা মৃত্যুর পর ভগবত ধামে শ্রীকৃষ্ণের কাছে ফিরে যান এবং তাদের আর এই দুঃখময় জড় জগতে ফিরে আসতে হয় না। তাই আমাদের জানতে হবে যে শ্রীকৃষ্ণের কার্যকলাপ অন্য সকলের কার্যকলাপের থেকে ভিন্ন। শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে জীবনযাপন করাই শ্রেষ্ঠ পন্থা। এভাবেই জীবনযাপন করার ফলে আমরা আমাদের জীবন সার্থক করে তুলতে পারি। শাস্ত্রে আরও বলা হয়েছে, এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের প্রভু, সকলেই তার ভৃত্য। শ্রী চৈতন্য চরিতামৃতে বলা হয়েছে, একালে ঈশ্বর কৃষ্ণ আর সব ভৃত্য। শ্রীকৃষ্ণই হচ্ছেন ভগবান এবং আর সকলেই তার ভৃত্য। সকলেই তার আদেশ পালন করে চলেছে। এমন কেউ নেই যিনি শ্রীকৃষ্ণের উপদেশ অমান্য করতে পারে। তার অধ্যক্ষতায়, তারই পরিচালনায় সকলে পরিচালিত হচ্ছে। ব্রহ্ম সংহিতাতে বলা হয়েছে, তিনি হচ্ছেন সর্বকারণের পরম কারণ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ভালো লাগলে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ। আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন। ধন্যবাদ। হরে কৃষ্ণ।